কেন প্রতি ১০০ বছর অন্তর মহামারী ফিরে আসে? প্রতি শতকের ২০তম বছরে কেন ফিরে আসে মহামারী? সারা পৃথিবী এখনও করোনার প্রভাবে জর্জরিত, অথচ চিকিৎসা ক্ষেত্রে ও প্রযুক্তিবিদ্যায় কত উন্নত স্তরে পৌঁছে গেছে আমাদের পৃথিবী। তাহলে আজ থেকে ১০০ কোটি বছর আগে কোনো ভাইরাসের আক্রমণ ঘটলে বা মহামারী হলে কি অবস্থা হতো পৃথিবীর? ইতিহাস এমন অনেক ঘটনার সাক্ষী যার ফলে অনেক দেশের আমূল পরিবর্তন ঘটে গেছে। আজকের এই ভিডিওতে আমরা যা বলতে চলেছি তাকে আপনারা রহস্যময় ঘটনা হিসেবে ভাবতেই পারেন, কিন্তু এটা আসলে একটা বিরাট সত্য। আর এটা এমনই এক সত্য যা বারবার মানুষকে নগণ্য প্রমাণ করেছে। শুনলেই রোমাঞ্চকর লাগে, প্রতি ১০০ বছর অন্তর ফিরে আসে এক মহামারী। সারা পৃথিবীতে এক ভয়ঙ্কর আকার ধারণ করে এই মহামারী। যেমন বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ চলছে। পৃথিবীতে ছড়িয়ে পড়া মহামারীতে প্রতিবার প্রাণ হারায় বহু সংখ্যক মানুষ। প্রতি ১০০ বছর অন্তর মানুষকে ভয়ঙ্কর মহামারীর ওষুধ খুঁজতে হয়। আর গত ৩০০ বছর ধরে এমনটাই ঘটে চলেছে। অর্থাৎ করোনায় প্রথম মহামারী নয়, এর আগে গত ৩০০ বছরে আরও ৩টি মহামারী এসেছিল। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা ব্যাপার কমন, আর তা হলো প্রতি শতাব্দীর ২০তম বছর। যেমন এই শতাব্দীতে ২০২০ সাল, ঠিক তেমনই ১৭২০, ১৮২০ এবং ১৯২০ সালও মহামারীর কবলে পড়েছিল। আজ আমরা আপনাদের এই রহস্যের গভীরে নিয়ে যাব, যেগুলোর ফলে একদিন মৃত্যু মিছিল তৈরি হয়েছিল। ১৭২০ সালের প্লেগ মহামারী। সবার প্রথমে ১৭২০ সালের কথা আলোচনা করা যাক। তখন সারা পৃথিবীতে প্লেগ ছড়িয়ে পড়েছিল। একে দ্য গ্রেট প্লেগ অফ মার্সাইল বলা হয়। ফ্রান্সের একটি শহর হলো মার্সাইল। সেই সময় পৃথিবীর জনসংখ্যা খুব একটা বেশি ছিল না, কিন্তু সেই সময়ও এই মার্সাইল প্লেগের কারণে প্রায় ১ লক্ষ মানুষের মৃত্যু হয়। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, প্লেগটি কতটা বিভীষিকাময় ছিল। প্লেগ রোগটি ছড়িয়ে পড়ার কয়েক মাসের মধ্যে ৫০,০০০ মানুষের মৃত্যু হয়, আর পরবর্তী ২ বছরে মারা যায় আরও ৫০,০০০ মানুষ। ফ্রান্সের বন্দর শহর মার্সাইলে গ্র্যান্ড সেন্ট অ্যান্টোয়ান নামের একটা জাহাজ আসে, আর তার সাথে আসে এই রোগটি। জাহাজটি মধ্যপ্রাচ্য থেকে আক্রান্ত যাত্রীদের বয়ে এনেছিল। তাছাড়াও মার্সাইলে এসে তারা যখন জিনিসপত্র নামায়, তার মধ্যে ছিল র্যাটফ্লি। এই পরজীবী র্যাটফ্লিগুলো খুব দ্রুত সারা শহরে রোগটিকে ছড়িয়ে দেয় এবং তারপর তা মহামারীর আকার ধারণ করে। আর ভয়ঙ্কর এই প্লেগ রোগ বছরের পর বছর পৃথিবীতে থেকে যায়। ১৮৬০ সালে এই রোগ চীনে পৌঁছায়, তারপর সেখান থেকে হংকংয়ে। তখন এই রোগের নাম দেওয়া হয় মডার্ন প্লেগ। এটা চীন থেকে সিল্ক রুটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। চীন থেকে এই রোগটি ভারতেও এসেছিল। ভারতে প্লেগের সূচনা হয় ১৮৯৬ সালে। চীনের থেকেও ভারত এই প্লেগ রোগে বেশি আক্রান্ত হয়। চীন ও ভারত মিলিয়ে প্রায় ১,২০,০০,০০০ মানুষ এই রোগে মারা যায়। আর শুধু ভারতেই মৃত্যু হয় ১ কোটি মানুষের। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO এর রিপোর্ট অনুযায়ী ভারতে ১৯৬০ সাল পর্যন্ত প্লেগ রোগটি সক্রিয় ছিল। তখন সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা প্রতি বছরে ২০০-তে নেমে এসেছিল। প্লেগের ব্যাকটেরিয়া ইঁদুরের মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর যদি দ্রুত চিকিৎসা করা না যায়, তাহলে ২৪ ঘন্টার মধ্যে এই রোগে প্রাণ যায়। যখনই এই জীবাণু রোগীর ফুসফুসে প্রবেশ করে, তখন হাঁচি, কাশি ও কফের মাধ্যমে সেটা পরিবেশে ছড়িয়ে পড়ে। ১৮২০ সালের কলেরা মহামারী। ১৭২০ সালে ছড়িয়ে পড়া প্লেগ মহামারীর কথা তো আপনারা শুনলেন। এর ঠিক ১০০ বছর পর ১৮২০ সালে উদয় হয় আর এক মহামারী, তার নাম কলেরা। ১৮২০ সালে এশিয়ার দেশগুলোতে কলেরা মহামারীর আকার ধারণ করেছিল। এই রোগটি ফার্স্ট এশিয়াটিক কলেরা প্যান্ডেমিক বা এশিয়াটিক কলেরা নামে পরিচিত। এই রোগটির জন্ম হয় ভারতের কলকাতা শহরের কাছে। সেখান থেকে থাইল্যান্ড, ফিলিপিন্স, জাভা, ওমান, চীন, জাপান, বাগদাদ, সিরিয়া, মরিশাস প্রভৃতি দেশে ছড়িয়ে পড়ে। যদিও এই মহামারীতে মোট কতজনের মৃত্যু হয়েছিল তা অজানা, তবে বিশেষজ্ঞরা কিছু নির্দিষ্ট জায়গার হিসেব করেছেন। যেমন থাইল্যান্ডের ব্যাংককে প্রায় ৩০,০০০ মানুষের মৃত্যু হয়। জাভায় রোগটি ছড়িয়ে পড়ার ১১ দিনের মধ্যে মারা যায় অন্তত ১২২৫ জন মানুষ। তবে এই রোগটি ভারতকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল। কলেরার জন্য প্রতি বছর ভারতে মারা যেতেন প্রায় ১.২ মিলিয়ন মানুষ। তবে ১৮২৪ সাল নাগাদ রোগটি ছড়িয়ে পড়া থামে। কিছু বিশেষজ্ঞদের মতে ১৮২৩ থেকে ২৪ সালের প্রচণ্ড ঠান্ডা আবহাওয়াই এর কারণ।
ঠান্ডাজনিত কারণে জলের মধ্যে ব্যাকটেরিয়াদের মৃত্যু ঘটে বলে তাদের বিশ্বাস। 1920 সালের স্প্যানিশ ফ্লু। কলেরা মহামারীর ঠিক 100 বছর পর 1920 সালে স্প্যানিশ ফ্লু ছড়িয়ে পড়ে। যদিও 1918 সাল থেকেই এই ফ্লু ছড়াতে থাকে, কিন্তু 1920 সাল থেকে মানুষ এই রোগের প্রকোপে পড়ে। 1918 সালে যখন মানুষ প্রথম বিশ্বযুদ্ধের হাত থেকে মুক্ত হচ্ছে, ঠিক তখনই স্প্যানিশ ফ্লুর আগমন ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের ফলে যত মানুষের মৃত্যু হয়, স্প্যানিশ ফ্লু তার থেকেও দুগুণেরও বেশি মানুষের মৃত্যুর কারণ হয়। গোটা বিশ্বজুড়ে 500 মিলিয়ন মানুষ স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়। প্রাণ যায় প্রায় 50 মিলিয়ন মানুষের ইতিহাসে স্প্যানিশ ফ্লু ভয়ঙ্করতম মহামারীগুলোর মধ্যে অন্যতম। স্প্যানিশ ফ্লুর সবথেকে বড় কেন্দ্র ছিল ফ্রান্স। এর প্রথম উৎপত্তি ঘটে হসপিটাল ও ক্যাম্পগুলোতে, যেগুলো সবসময় মানুষের ভিড়ে ভর্তি থাকত। ফলে একটা রেসপিরেটরি ভাইরাস ছড়িয়ে পড়ার প্রাণকেন্দ্র ছিল সেটা। ওই হাসপাতালগুলোতে প্রতিদিন 1 লক্ষ যুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসা হতো। স্প্যানিশ ফ্লুর ভাইরাসটি প্রথমে পাখিদের শরীরে আশ্রয় নেয়, তারপর পরিবর্তিত হয়ে শূকর ও মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। স্প্যানিশ ফ্লু ভারতেও তার মহামারী আকার ধারণ করে। ভারতের জনসংখ্যার প্রায় 5% মানুষ, অর্থাৎ 12 থেকে 17 মিলিয়ন মানুষ এই রোগে প্রাণ হারায়। 2020 সালের করোনা মহামারী। বর্তমানে করোনা আতঙ্কের আরেক নাম। চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এই রোগটি আজ গোটা পৃথিবীকে ঘরবন্দি করে ফেলেছে। প্রায় 23 লক্ষ মানুষ আজ করোনা ভাইরাসে আক্রান্ত। মৃতের সংখ্যা প্রায় 1,60,000। আর এখনও প্রতি মুহূর্তে মানুষ আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাসে। চীন, স্পেন, আমেরিকা, ইতালির মতো দেশগুলো সবথেকে বেশি বিপর্যস্ত। আর তার সাথেই ঢুকছে গোটা পৃথিবী। ভারতে আক্রান্ত প্রায় 15,000 মানুষ ও মৃতের সংখ্যা প্রায় 500। বিজ্ঞানীরা প্রতি মুহূর্তে খোঁজ করে যাচ্ছেন এই ভয়ঙ্কর রোগের প্রতিকারের উপায়, কিন্তু এখনো পর্যন্ত কোনো আশ্বাস তারা দিতে পারেননি। এই প্রথমবার মানব সভ্যতার ইতিহাসে গোটা পৃথিবী ঘরবন্দি। আর কত প্রাণ শিকার হবে এই করোনা মহামারীর জন্য, সেই উত্তর অজানা। কিন্তু বন্ধুরা, ভেবে দেখুন, কেন প্রতি 100 বছর অন্তর ফিরে আসে এই ভয়ঙ্কর মহামারী? কি এর রহস্য? তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন মানব ইতিহাসের 4টি ভয়ঙ্করতম মহামারীর বিষয়ে। এই তথ্যগুলো জানার পর আপনার মানসিক অবস্থা কি তা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।